পেয়ে তাকে বিবস্ত্র করে তাকে সারা গ্রাম ঘোরানো হয়। আর পুলিশ কি বলছে? পুলিশ বলছে পারিবারিক বিবাদ, ঠেলাঠেলিতে কাপড় খুলে গেছে। মাথাভাঙা 2 ব্লক রুইডাঙ্গার নির্যাতিতা মহিলার সাথে দেখা করতে শনিবার কোচবিহারে এলেন বিজেপির 7 জন প্রতিনিধি দল। এদিন শহরের পুলিশ লাইনে এসে অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনার সঙ্গে দেখা করেন তারা। তার আগে পুলিশ লাইন মোড়ে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি নেতৃত্ব। পুলিশের সঙ্গে সাক্ষাতের পর অগ্নিমিত্রা পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছে এটা পারিবারিক বিবাদ, তবে পুলিশকে আমরা ভরসা করছি না। আমরা জানতাম পুলিশ এই কথাই বলবে। এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। উল্লেখ্য, গত 25শে জুন রুইডাঙ্গা এলাকায় বিজেপি করার অপরাধে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত মহিলা প্রথমে ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরবর্তীতে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপরই গত 28শে জুন পুলিশের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয় এই ঘটনাটি পুরোপুরি পারিবারিক বিবাদ, এর সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নেই। তবে ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিন কোচবিহারে এসে অগ্নিমিত্রা রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রীর কাছে। তাকে বলতে শোনা যায়, মুখ্যমন্ত্রী আপনার সিকিউরিটি আছে, পশ্চিমবঙ্গে আর কোনো মানুষের সিকিউরিটি নেই, কারণ পশ্চিমবঙ্গে কোনো লাইন অর্ডার নেই। পশ্চিমবঙ্গ পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর আমাদের ভরসা নেই। মণিপুরের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টিম পাঠিয়েছিলেন, এখন সেই টিম কোথায়? পুরো ঘটনা নিয়ে সিবিআই তদন্তের বারংবার দাবি জানিয়েছেন অগ্নিমিত্রা। বিবস্ত্র করে তাকে সারা গ্রাম ঘোরানো হয়েছে। তার একমাত্র দোষ ছিল যে সে বিজেপি করে। আজকে তার প্রতিবাদে, এই ঘৃণ্য কাজের প্রতিবাদে ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের সম্মানীয় সভাপতি বিজেপি পশ্চিমবঙ্গের, তার নির্দেশে আজকে আমরা টিম এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনিদি, আমাদের 2 জিএস শশীদি, অনিন্দিতাদি, আমাদের সম্মানীয় এমএলএ মালতীদি, শিখাদি এখনই আসছেন, আরেক এমএলএ, এবং আমাদের সম্মানীয় সভাপতি সুকুমার দা এবং আরেক এমএলএ নিখিল দা, তারা সবাই এখানে আছেন। আমরা আজকে রাস্তায় নেমেছি কারণ বাংলার মেয়ে সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জি শুধু বলছেন বাংলা নিজের মেয়েকে চায়, আপনার সিকিউরিটি আছে, কিন্তু আর কোনো মানুষের সিকিউরিটি নেই, কারণ পশ্চিমবঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডারই নেই। 2 দিন আগে আদালত বলেছে, অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডনজির এজলাসে বলা হয়েছে বেঙ্গলের সেন্ট্রাল গভর্নমেন্ট যতদিন চান, তারা যদি মনে করেন তাহলে পশ্চিমবঙ্গে সেন্ট্রাল ফোর্স থাকবে। তাই আমাদের আজকে দাবি এক হচ্ছে, যারা আমাদের এই বোন সংখ্যালঘু, তাদের শাস্তির জন্য বেঙ্গল পুলিশের ওপর আমাদের কোনো ভরসা নেই, নাই মমতা ব্যানার্জির সরকার, নাই পুলিশ মন্ত্রীর ওপর আমাদের ভরসা। আমরা চাই সিবিআই তদন্ত হোক। আজ মণিপুরে যখন এই এক ঘৃণ্য ঘটনা হয়েছিল, তখন মমতা ব্যানার্জি তো অনেক কথা বলেছিলেন। মমতা ব্যানার্জি, আপনি তো টিম পাঠিয়ে দিয়েছিলেন, কি জানিস মণিপুরে টিম গেছিল, কিন্তু এখানে আপনার টিম কোথায়? কুচবিহারের টিম কোথায়? আজকে বেঙ্গলের মা বোনেদের উলঙ্গ করে ঘোরানো হবে বিজেপি, আর আপনি কোনো টিম এখানে পাঠাতে পারবেন না, তাই না? রাহুল গান্ধী, আপনার টিম কোথায়? প্রিয়াঙ্কা গান্ধী, আপনার টিম ছিল, কুচবিহারের জন্য আপনাদের টিম নেই। আমরা এনসিডব্লিউ কে জানিয়েছি, ন্যাশনাল কমিশন ফর উইমেনকে জানিয়েছি। আজকে সন্ধ্যের মধ্যে ন্যাশনাল কমিশন ফর উইমেন দিল্লি থেকে টিম আসছে আমাদের এই বোনের সঙ্গে দেখা করতে। মমতা ব্যানার্জি, আপনার তো ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু, মাইনরিটি, মুসলিমদের জন্য আপনি কোটি কোটি টাকা
বরাদ্দ করেন সরকার থেকে, কিন্তু মুসলিম মা বোনেদের জন্য তাদের সুরক্ষার জন্য আপনি কোনো ব্যবস্থা করেন না। সংখ্যালঘুদের ওপর একচেটিয়া আপনার অধিকার, সে অধিকার আমরা দেখেছি বকটুই, আর সেই অধিকারের ফল আমরা কুচবিহারে দেখতে পাচ্ছি। পুলিশ বলছে এটা পারিবারিক বিবাদ, পুলিশ বলছে এটা সাজানো ঘটনা, পুলিশ বলছে মহিলারা নাকি ধাক্কাধাক্কি করাতে তার শাড়িটা খুলে গেছে, শাড়িও খুলে গেল, ব্লাউজও খুলে গেল, পেটিকোটও খুলে গেল, সবই ধাক্কাধাক্কিতে খুলে যায়। আর তারপরে একজন মহিলা যে তার নিজের সেন্সে আছে, সে পাগল নয়, সে একজন সক্রিয় কর্মী, সে আমাদের মাইনরিটি মোর্চার, সংখ্যালঘু মোর্চার একজন সক্রিয় কর্মী, তাকে বিবস্ত্র করে রাস্তায় শুয়ে রাখা হয়েছে। কেউ করতে পারে না কেউ এরকম। এরা যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তিনি তো আগেও বলেছেন তিনিও একজন মহিলা, অথচ তিনিও বলছেন নাকি। দেখুন, যখনই মহিলাদের ওপর আক্রমণ হয়েছে, নির্যাতন হয়েছে, মমতা ব্যানার্জি কোনো স্টেটমেন্ট দেননি। মমতা ব্যানার্জি, আপনাকে নিয়ে আমাদের লজ্জা হয়। শুনুন, যারা তাকে বিবস্ত্র করেছে তারা পুরুষ, তাদের মধ্যে তার এক পরিবারের এক অগ্নিপতিও আছে, কিন্তু ভুল বুঝবেন না যে এটা পারিবারিক বিবাদ, এটা পারিবারিক বিবাদ নয়। আমাদের এই বোন সক্রিয় বিজেপি মাইনরিটি মোর্চার কর্মী, তার স্বামী বিজেপি করে, বাইরে আছে সে। আজ আমাদের বোনকে একা পেয়ে তাকে বিবস্ত্র করে তাকে সারা গ্রাম ঘোরানো হয়। আর পুলিশ কি বলছে? পুলিশ বলছে পারিবারিক বিবাদ, ঠেলাঠেলিতে কাপড় খুলে গেছে, তাই মহিলাদের মধ্যে বিরোধ হয়েছে, তাই বুঝি ঠেলাঠেলিতে কাপড় খুলে যায়। যে ছবি আমাদের সামনে এসেছে, একজন উলঙ্গ মহিলা, বিবস্ত্র মহিলা, সে রাস্তায় শুয়ে রয়েছে, কোন মহিলা তার সম্মান নেই। গলা কেটে দেবো আমরা, তাও সম্মানহানি হতে দেব না। আমাদের এই বোনের সম্মান নেই, সম্ভ্রম নেই। পুলিশের বললাম তো, চুল্লি বার পানি মে ডুবকে মারনা চাইয়ে না, আমি আগেও বলেছিলাম আপনাদের মরা উচিত। আমরা পুলিশকে বলে দেবো, পুলিশ তোমার বাচ্চাকে নিয়ে এখানে আসো। ওইভাবে বাচ্চা কালকে মারা যাবে আমার বাচ্চা। না পুলিশকে নিয়ে আসো। পুলিশ দেখলে বাচ্চা বাইরে বলবে যে আমাকে থানা নিয়ে যে বাচ্চাটার এমনি অসুস্থ আছে না, বাচ্চা মারা যাবে। না আমার কিন্তু বাচ্চা নাই। না ফোনে কথা বলে না, পুলিশ কথা বলিয়ে দেবে, তখন যাবে পুলিশ বলে কথা বলবে। বাচ্চাও রাস্তায় এই কথা বলিয়ে দেবে না, পুলিশ ওখান থেকে ওর মায়ের সাথে কথা বলিয়ে দেবে। আমার কিন্তু যখন প্রথম নিষিদ্ধ জিতেছিল না, তখন থেকে আমরা তো কোনো অত্যাচার করি না, তখন থেকে আমার সাথে কি অত্যাচার করে বিজেপি, যখন থেকে আমি করি। আমার বড় ছেলেটা তখন ছিল 5 বছর বয়স, তখন অফিকুল এমন দোকান ঘুরতেই ছিল, ঘুরের তলে ঢুকছিল, মা আমাকে বাঁচাও। আমার স্বামী কোন পথে আছে, কালকে আমাকে পুষ করছে, আমি কইতে পারি না, এখনো মনে আসে না। আমার কান টান সব তালিয়ে বুঝতে পেরেছি। আর কলজেটা আছে না, কলজেটা থাকে থেকে এই যে এটা কথা কইতে যে হাক্কাও করে উঠে, মানে জীবন বেড়ে না। ঠিক আছে, আপনার যদি মনে হয় আপনার এখানে ঠিক মতো চিকিৎসা হচ্ছে না, তাহলে আমরা কলকাতায় নিয়ে যাব। আর আপনার যদি মনে হয় গেছে না, এটা গোড়ায় ওটাও খুলে গেছে, শ্বাস কিটা ঠ্যাঙের না একটা শিবি, ঠিক আছে ও আচ্ছা আচ্ছা, খুলি ওটা গাছের ইয়ে না ওই ডাক্তারবাবু আছে, কোনো তোমার চিন্তা নেই দিদি, ঠিক আছে, আমরা সবাই আছি, আমরা দেখে নেবো। কিন্তু মাথার ব্রেনটা আমার সারা আছে। ঠিক আছে, আমরা আজকে আমার বাবা না রীতি, তোমাদের তুমি বিজেপি করো বলে তোমাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে দেয় না? আমার বাবা পিছনে আছে, ঈদের নামাজ পড়ি জাত দেয়নি। আমার যে ঈদ ছিল সামনে, ঈদের নামাজ পড়ি জাত দেয়নি। ঈদের নামাজ পড়তে দেয়নি, টিএমসি থেকে বারণ করেছে যে নামাজ পড়তে দেবে না। বিজেপি করে বলে শুক্রবার করে মসজিদ যায়, শুক্রবারও মসজিদ জানি, শুক্রবারও মসজিদ যেতে দেয় না। রেজাল্ট হচ্ছে
তা আমার একটা চাচা বলে কি কয় 80 কায় বলে আমি বললাম পুরো হুমকি যখন ধরবে তুই একাই আরোপ করে পাবো কয় কি তোমায় খেয়ালে 2 বাক্সে বিজেপি করে না এতগুলো ভোট কি দুইজনকার ভোটে এতগুলো ভোট পাইছে আর মানুষ বিজেপি করে না তা ওরা তো যে ধরুক তো ওর ভাগে বৃষ্টি আছে ওরা যাবে না আমি যে কারো বাড়ি যাই তার বাড়িতে যে পুরো চাপ দেয় টিএমসি ন্যায্য বিচার করলে ভালো লাগবে এর জন্য তো যে জানি এরা দিয়ে দিলে আমাদের ন্যায্য বিচার করবে আপনারা বলছিলেন যে সিবিআই তদন্ত সিবিআই তদন্ত করলে তো খুব ভালো হয় আর কেন? পুলিশের মিথ্যে কথা বলে আমি বলছি এইটা অভিনয় করছি এর জন্য সিবিআই তদন্ত করলে মিথ্যে সত্যটা সব বাইরে হবে পুলিশ কি আপনার এই ঘটনা ঘটার পর আপনার সাথে কথা বলছিল হাসপাতালে এসে বা বাড়িতে কথা বলছিল? না যখন এইরকম হয়েছিল তখন বাড়িতে গিয়েছিল প্রথমে আগত কইছে অপরাধীর শাস্তি হবে তারপরে আমাকে ধাওয়া দেয় পুলিশ আচ্ছা, পুলিশ ধাওয়া দিয়ে কি বলে আপনাকে? ওই যে টিএমসির পঞ্চায়েতগুলো গিয়েছিল মন্টু পঞ্চায়েত আর আমার ওদিকে নেতা খেতা সেখন কয় এগুলো নাটক তখন পুলিশের কোচিং স্যার আপনার মা বোন নাই নিজে চোখ দিয়ে দেখি এখন কি বলতেছেন যে টিএমসির কথা নিয়ে বলে এগুলো নাটক পুলিশ আপনাকে হুমকি দিয়েছিল? হ্যাঁ প্রথমে পুলিশ আসামিগুলোকে ধাওয়া দেন তখন যখন দেখে ওমার সব লোক আছে তখন আমাকে হুমকি দেয় আপনি এখন বাড়ি যেতে চাচ্ছেন? বাড়ি গেলে ভালো হলে আমাদের ওই পাট টাট ফেলাচ্ছে সব অন্যায় করে দিচ্ছে বোধহয় অত্যাচার আমরা খাবো কি বাড়ি যেতে কি ভয় লাগছে? বাড়ির নিয়ে গেলে ওরা কি হুমকি দেওয়া দিচ্ছে বাড়িতে আমাকে মারি ফেলাইবে বাড়ি থেকে আপনারা পুলিশ প্রোটেকশন চাচ্ছেন যাতে পুলিশ থাকুক? হ্যাঁ डांगा थाना के अंतर्गत घटी है जिसमें एक महिला जो है उनके साथ उनके पारिवारिक जो फ्यूड था फैमिली डिस्प्यूट को लेकर उनके परिवारजन के साथ उनकी एक डिस्प्यूट हुआ जिसमें जो है पुलिस ने एफआईआर करके विद इन 24 आवर्स हमने 7 एक्यूज्ड को अरेस्ट कर लिया है देयर आर 10 एफआईआर नेम्ड एक्यूज्ड बाकी सभी को अरेस्ट करने की कोशिश जारी है इसमें इस घटना की सेंसिटिविटी को देखते हुए हमने इसमें सभी इसको उसी तरह से हमने डील किया है सेंसिटिवली और बाय द बुक हम इस केस में चल रहे हैं इस घटना को लेके सोशल मीडिया पर कई तरह की बातें बाहर आ रही हैं जो कि वी वुड रिक्वेस्ट टू ऑल द रिस्पॉन्सिबल सिटीजन्स कि आप इस तरह की रूमर्स और फेक न्यूज़ पे बिलीव ना करें इन्वेस्टिगेशन में जो जब रिवील होगा वी विल कीप यू अपडेटेड देखिए विक्टिम आवर फर्स्ट प्रायोरिटी इज़ टू प्रोवाइड मेडिकल अटेंशन टू द विक्टिम ठीक है जब विक्टिम का मेडिकल अटेंशन होते ही उनका स्टेटमेंट लिया जाएगा जो भी मैंने आपको पहले भी अश्योर किया है जो भी कानूनी कार्रवाई है प्रॉपर तरीके से इस मामले में की जाएगी लेकिन इसमें किसी भी तरह का कम्युनल या पॉलिटिकल कलर ऐड करके इसको फेक न्यूज़ में कन्वर्ट करके जो रूमर फैलाया जा रहा है आप उस पर भरोसा ना करें ব্যুরো রিপোর্ট নিউজ মেট্রো।